হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি এখন একটু ভালো আছি। তো দেখো, আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বাড়িতে যখন সলিড চিকেন আনা হয় সেটা কিন্তু কেউ খেতে চায় না। তাহলে চলো আজকে এই সলিড চিকেন দিয়ে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে সলিড চিকেন নিয়ে নিলাম, তার মধ্যে কয়েক কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, খানিকটা ধনেপাতা, হাফ পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি চাট মশলা আর টমেটো সস। এই কয়টা জিনিস দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে দেখো, কড়াইতে তেল দিয়ে আমি চিকেনটাকে দেখো কিভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর সেই চিকেনটিকে কাবাবের আকারে আমি তেলের মধ্যে ভেজে নেব ঠিক এইভাবে। চিকেনটা কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না, এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু আঁচটাকে কমিয়ে দেবে, তাহলেই দেখবে চিকেনটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে। ঠিক কাবাবের মতন আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা কুচনো পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আমি কিন্তু কাবাবটা করার সময় কোনো রকম নুন অ্যাড করিনি, তোমরা একটু বুঝে এর মধ্যে নুনটা দিও। এরপরে যখন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি যে কাবাবটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ওই ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা তুলে নেব। খুব সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই তোমরা একটু বাড়িতে ট্রাই করো। আর আমি তার মধ্যে দিয়েছিলাম আরও খানিকটা কুচনো পেঁয়াজ। তারপরে ভালোভাবে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর ধনেপাতাটা সুন্দরভাবে মেখে নিয়েছি। বিশ্বাস করো, এই রেসিপিটা এত দুর্দান্ত হয় যে গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর উপর দিয়ে খানিকটা কাঁচা তেলও দিয়ে দিয়েছিলাম। গরম ভাত আর ঘিয়ের সাথে খেতে কিন্তু এটা জাস্ট জমে গেছিলো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আর চিন্তা নেই, সলিড চিকেন থাকলেই কিন্তু চট করে রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার চলে আসবো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এখনের জন্য টাটা।